হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা একটা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। সারাদিনটা আমি জন্মাষ্টমী দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো, এখানে তালের লুচি আর তালের বড়া ভাজা হচ্ছে স্পেশালি গপুর জন্য। গপু খেতে ভালোবাসে, তাই সবার বাড়িতেই আশা করি তালের লুচি আর তালের বড়াটা হবেই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে যে তোমরা কটা করে তালের বড়া খেলে। আমার গপুকে কেমন লাগছে দেখো। গপুকে আমি সকাল সকাল স্নান করে নতুন জামা পরে রেডি করিয়ে দিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি। গপু যা যা খেতে ভালোবাসে এখানে তাই নিবেদন করেছি, তালের বড়া, তালের লুচি, সব কিছু। পাশেই আছে আমাদের মহাদেব। কি সুন্দর লাগছে না আমার গপুকে। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের জন্মাষ্টমীর দিনটা কিভাবে কাটলো। সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে মায়ের কাজ করতে লেগেছি, নালে তো এসেই বকা দেবে। আয়রন করতে বলেছিল, সব জামাগুলো আয়রন করে রেডি রেখেছি। তো আজকে জন্মাষ্টমী, আজকে 4টে মাসির বাড়িতে আমার ইনভাইট আমি পেয়েছি। তো দেখা যাক যাই, কীরকম কি হয় সবটা শেয়ার করব। তো চলে এলাম একটা মাসির বাড়িতে, এবার যাই, দেখি কি হয়। এই দেখো চলে এসছি মাসির বাড়িতে, আর মাসির গপুকে দেখো কি কিউট লাগছে না। পিঙ্ক কালারের জামা পরে তো আরো কিউট লাগছে। ডেকোরেশনটা মাসির মেয়ে করেছে, মানে দিদি। দিদি কি সুন্দর ডেকোরেশন করেছে, আর হওয়ারই কথা, গপুর বার্থডে বলে কথা। এই দেখো, এটা হচ্ছে মাসিদের ঠাকুর ঘর। কত চকলেটস, কত কিছু, কি সুন্দর লাগছে বলো। কৃষ্ণটা তো এত সুন্দর যে আমার চোখই সরছিল না, মনে হচ্ছে দেখেই যাই আর দেখেই যাই। খুবই সুন্দর। আর দেখো কত ঠাকুর, কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর এই দেখো আমি চলে এলাম ঠাকুরের সাথে সেলফি ভিডিও নিতে, কিউট না? তারপর চলে এলাম আর একটা মাসির বাড়িতে। এই মাসির বাড়িতে গোটা ছাদ জুড়ে মন্দির, কত কত ঠাকুর। দেখো তোমরা দেখতে পাচ্ছ, সাইরাম আছে, মা শারদা আছে, রামকৃষ্ণজি আছেন, লোকনাথ বাবা আছে। আর এটা হচ্ছে রথ। রথটা তো কি বড় আর কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে একটা ছোট্ট গপু আছে। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তাই না? আমার তো খুবই পছন্দ হয়েছে। আর জানো, এত সুন্দর ঠাকুরের প্রতিমাগুলো যে তোমার মনে হবে দেখেই যাই। আর এই যে রাধারানী আর শ্রীকৃষ্ণ, মহাদেবের প্রতিমাটা দেখো কি সুন্দর, তাই না? সাথে আছেন মা নর্মদা। জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে দেখেই মন ভরে গেল। এরপর এটা হচ্ছে কাঠের রথ, পুরোটাই কিন্তু কাঠের তৈরি। ডেকোরেশনটাও খুব সুন্দর। ছোট্ট একটা শিব, আর নিচে আছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আমি চলে এসেছি শ্রীকৃষ্ণর কাছে। ভাল লাগছে না ডেকোরেশনটা? টোটালটাই এত সুন্দর যে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। এরপর আমি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে আমি তাকালাম, এটা আমি আমার ভাইকে ভিডিওতে আনার জন্য। ও কিছুতেই আসবে না, আর আমি ওকে টেনে নিয়ে এসছি ভিডিওতে। আসবি না মানে আসতেই হবে, একসাথেই ভিডিও করছি। তারপর চলে গেলাম আমরা খেতে। এখানে দেখো ব্রিজ ধাম, কি সুন্দর না নামটা। কত সুন্দর লাইটিং দিয়ে আয়োজন করা হয়েছে, ডেকোরেশনটা জাস্ট দারুণ। লাইনে দাঁড়িয়ে আছি ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। আর কি ভিড় দেখো এখানে। প্রসাদ গ্রহণ করে চলে গেলাম অন্য একটি মাসির বাড়িতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই।